গতকাল সিন্ডিকেট সভায় স্যার ঘোষণা করে যে ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে স্যার বিবৃতি দেয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গত 2 মাস ধরে রাজপথে অবস্থান করছি, রাজুতে কর্মসূচি দিয়ে আসছি। আমাদের দুটো দাবি ছিল। একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর আমাদের দ্বিতীয় দাবি ছিল অতি দ্রুত ডাকসু সংস্কার করে আমাদেরকে ডাকসু সক্রিয় করে নির্বাচন দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোটা সংস্কার। আমরা কোটা বিরোধী ছিলাম না, যদিও পরবর্তীতে তৎকালীন সরকার বিষয়টাকে ব্যক্তিগতভাবে উনার ইগোতে নিয়ে গিয়ে আমাদেরকে রাজাকার ঘোষণা করে। পরবর্তীতে আমরা সকলেই জানি যে আমরা এক দফায় এসে স্বৈরশাসক হটাতে বাধ্য হই এবং আলহামদুলিল্লাহ আমরা স্বৈরশাসক থেকে ফিরে আসি 5ই আগস্ট। পরবর্তী আমরা দেখি যে 17 তারিখে, জুলাইয়ের 17 তারিখে আমরা আমাদের সকল হল থেকে ছাত্রলীগ নামক এবং ছাত্র দল সহ বাকি যে সকল ছাত্র সংগঠন রাজনীতির সাথে যুক্ত ছিল এদেরকে আমাদের হলগুলো থেকে বয়কট করে দেই, আমাদের ডিপার্টমেন্ট থেকে বয়কট করে দেই। পরবর্তীতে আমরা 29 আগস্ট আমাদের ভিসি স্যারের কাছে একটা স্মারকলিপি দেই, যেখানে আমরা আমাদের দাবিগুলো উল্লেখ করি এবং স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে যে যদি 90% শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী রাজনীতির সাথে, দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকতে না চায়, তাহলে 10% শিক্ষার্থীর যেই দল করার প্রেরণা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। এই মর্মে স্যার আমাদের স্মারকলিপিটা গ্রহণ করে এবং গতকাল সিন্ডিকেট সভায় স্যার ঘোষণা করে যে ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে স্যার বিবৃতি দেয়। তা আমরা স্যারের এই সাহসিকতার প্রশংসা করছি। আর আমরা চাচ্ছি স্যার অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটাকে একটি আইনে রূপ দিক, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত সংগঠন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর শাসক হিসেবে আমাদেরকে শোষণ না করতে পারে আর আমাদেরকে দাস না বানাতে পারে। আর আমরা চাই যে আমাদের ডাকসুকে অতি সত্বর সচল করুক এবং ডাকসুতে কোনো ধরনের কোনো দলীয় প্যানেলে যেন নির্বাচন না দেওয়া হয়। স্বতন্ত্রতে যেই কোনো শিক্ষার্থীদেরকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। যদি সে প্রথম বর্ষের শিক্ষার্থী হয় কিন্তু সে তার নৈতিকতার জায়গা থেকে সৎ হয় এবং সে আমাদের অধিকারগুলো নিয়ে সোচ্চার থাকে, আমাদের অধিকারগুলো নিয়ে প্রশাসনকে জানান দিতে পারে, আমাদের অধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সচল ভূমিকা রাখতে পারে, তাহলে সে যদি প্রথম বর্ষের শিক্ষার্থীও হয় আমরা তাকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত আছি। আর যে কোনো বর্ষের শিক্ষার্থী হোক, আমরা তাদেরকে ডাকসুর মাধ্যমে রাজনীতির যে সুষ্ঠু চর্চা তা অব্যাহত রাখার জন্য আমরা ডাকসুর মাধ্যমে এভাবেই নেতা নির্বাচন করব এবং নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব ইনশাআল্লাহ। আর আমরা আসলেই চাচ্ছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই হানাহানি, হত্যা, মারামারি, লুটপাট এসব থেকে মুক্তি পাক, যার জন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাসে আর কোনো ধরনের কোনো দলীয় রাজনীতি না থাকুক আর আমাদের ডাকসুকে সচল করা হোক। ধন্যবাদ।